হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 5 তারিখ, তো বুধবার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল থেকে অনেক কটা ভিডিও করেছি, কিন্তু এখন আবার স্টার্ট করছি হচ্ছে আজকে কাঞ্চনজঙ্ঘা মেলার শেষ দিন। আজকে বাজি পোড়ানো। আজকে কোনো সেলিব্রিটি আসবে না, চিন্তা নেই, কিন্তু দেখো আমি কিন্তু সেজে নিয়েছি, কেমন লাগছে বলো। আর এই দেখো আমি কিন্তু এই বছরই এই কাঞ্চন শপ থেকে এই কানেরটা কিনেছি। আর এই দেখো কতগুলো ব্রেসলেট পরেছি, যেগুলো এই বছরই কিনেছি। তার সাথে দেখো এই জামাটা আমাকে পিপি দিয়েছে। তো যাই হোক, দেখো গপুকে দুধ জল খেতে দিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো গপুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিলাম, জামাকাপড়গুলো দোলনায় রেখে দিলাম। আর এই জায়গাটা দেখো পুরো খালি খালি হয়ে আছে। তো কানের বাক্সটা খুলে রেখেছি, কারণ কানের বাক্সটাও আমি পরে কানেরগুলো ঢোকানোর জন্য। দেখো সাদা সোয়েটার পরলেও পরবর্তীকালে কিন্তু আমি ব্ল্যাক সোয়েটারই পরবো। তো যাই হোক, দেখো সাদাটা পুরো টাইট লাগছিলো বলে ব্ল্যাকটা পরে নিয়েছি। আর দেখো রিজু কিন্তু আমার আগে বড় ঠামিকে দিয়ে এসে তারপর ছোট্ট ঠামিকে নিয়ে গেল, তারপর আমাকে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো রাস্তায় কত ভিড়। আর এইদিকে কিন্তু রিজু গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে, দিয়ে আসছে। নিয়ে দেখতেই পাচ্ছ মাঝখানে খড়গেশ্বর পল্লী হয়ে ঢুকে ও কিন্তু গাড়িটা অনেকদের বাড়িতে রেখে আমাদেরকে নিয়ে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বাজি পোড়ানো প্রচুর লোক যাচ্ছে, প্রচুর 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 লোক। আর এদিকে দেখো ভূতবাগানের দিকে ঢুকে দিয়ে আমাকে নামিয়ে দিল। নিয়ে ঠাম্মি আমি ছোট্ট আমি সবাই মিলে এলাম। নিয়ে দেখো মানে একটু মেলা ফেলা ঘুরে তারপর দেখো অনুকূল মানে অঞ্জলি জুয়েলার্সের সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর তোমাদের জাস্ট বাজি পোড়ানোটা এবার দেখাবো, তোমরা দেখতে থাকো কতটা মজাদায়ক হয়। তো প্রথমেই একটা প্যারাশুট উড়িয়ে দিল, যেই প্যারাশুটের সাইজটা মিনিমাম 4-5টা প্যারাশুটের সমান। মানে হচ্ছে যে দেখো আরেকটা দেখো ওই যে তারা টাইপের দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর নিজের মানে এসে দাঁড়িয়ে গেলো। তো যদি বোম হতো তো ফুটে যেত, ঠিক আছে না, কিছুক্ষণ পর চলে যেত, কিন্তু কিছু না, দেখো এটা নিজের জায়গায় এসে দাঁড়িয়ে গেল, দেখতে পাচ্ছ। আর ওই যে প্যারাশুটটা কীরকম চেনের মতন হয়ে গেল। আর এইদিকে শুরু হলো বোম ফাটানো, দেখতেই পাচ্ছ। প্রথমেই এত সুন্দর লাগছে দেখতে। যারা যারা আমার ভিডিওটা দেখছো এবং যারা যারা অন্যজনের ভিডিওতেও দেখেছো, তারা দেখতে পাবে যে এত সুন্দর বাজি পোড়ানো কোথাও হয় কি নাকি বলো আমাকে। তো এত ভালো লাগে এই কাঞ্চন উৎসবের শেষ দিনে যে এই বাজি পোড়ানো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। যাওয়ার সময় তো খোকন দাসও এসেছিলো। খোকন দাস তো কিন্তু এখানে দাঁড়িয়েছিল, যাকে আমরা খোকন জেঠু অনেকজনা বলি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এক একটা বোম ফুটছে, আর কটা তো মানে চেন টাইপের হয়ে চলে যাচ্ছে, আবার সেই বোম ফুটছে। এত সুন্দর লাগছিলো দেখতে যে কি বলবো। ভাই আর আমি সবাই মিলে ভিডিওটা করেছি, অনেকজনা ছিল। আর অনেক জায়গায় বোমগুলো ছিটকে এসেছিলো, যার ফলে অনেকজনা গায়ে পড়েছে, কারোর পায়ের কাছে পড়েছে, অনেকজনের ছড়িয়ে ছিটিয়ে গেছে। মানে এমন এমন ভয়ঙ্কর জিনিস হয়েছে, সেটা তো অবভিয়াসলি তোমাদেরকে দেখাবোই। আর কিছু কিছু বোম ফোটাচ্ছে, কিন্তু কিছু কিছু চেন টাইপের হয়ে যাচ্ছে, কিছু ফেটে গিয়ে আগুনগুলো দেখো সরে যাচ্ছে। এরকম ব্যাপারটা সব জায়গায় হয়েছে। এই দিকে দেখতে পাচ্ছ এত বোম ফুটে যে আমি কি বলবো, আর এত আওয়াজ যে কান ভান ঝালা চলে যাচ্ছে। তো এত মজা হচ্ছিল কালকে। স্বামী আর আমরা সবাই এক জায়গায় বসেছিলাম, বসে থেকে যেখান থেকে ভালো করে কষ্ট করে সব দেখা যাচ্ছিলো বোম টোম। তো দেখতেই পাচ্ছ প্রচুর 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 লোক এসেছে এই বোম ফাটানো দেখার জন্য। আর এই দিনগুলো তো খুব মিস করি। একটা বছর বসে থাকি কবে কাঞ্চন উৎসব আসবে, কবে আমরা প্রতিদিনই সেলিব্রিটি দেখবো, কবে হবে। আর প্রতিবারই হয় আমার পরীক্ষার আগে। তোমরা দেখেছো আমার মার্চে পরীক্ষা, আমার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটা শেষ হলো। আর প্রতি বছর মানে মাধ্যমিকের সময় হয়েছে, কিন্তু এইটা কি নিজের মতন তো চলবেই পরে প্রতিটা বছরই। কিন্তু আমাদের তো আমার পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা থাকবেই, তা নিয়ে চিন্তা করে তো আর হয় না বলো তো। তো এত সুন্দর মুহূর্ত দেখে কার কার ভালো লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে। কাদের কাদের এই মেলার সময় যে এইরকম বোম ফোটানো হয় লাস্টের দিন, তারাও তোমরা কমেন্টে জানিও। আর এত সুন্দর লাগছে, তোমরা দেখো জাস্ট মনে হচ্ছে একটা ফুল ঝরে যাচ্ছে, মানে একটা কিছু ফাটছে, ফেটে একদম ফুলগুলো চারদিকে পাপড়িগুলো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তো এইদিকে দেখো ধুয়োগুলো না মনে হচ্ছে মেঘ টাইপের দেখো চলে যাচ্ছে, মনে হচ্ছে একটু কিছু ভূত যাচ্ছে, কখনো মনে হচ্ছে মেঘ যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি তো প্রথমে ভেবেছিলাম এই ব্যাগগুলো প্লাস্টিকগুলো ওপরে কোথায় গেল। রিজু বললো না রে, ওটা ধুয়োগুলো ওরকম জমে জমে হয়ে যায় চলে যাচ্ছে। রিজু বলছে জানিস দিদি আজকে যে এত বোম ফোটানো হলো, কত পলিউশন হলো বলতো, তো কতটা ক্ষতিদায়ক এটা, কত ধুয়ো উঠলো আজকে। হচ্ছে সেটা তো হবেই, একটা দিন সবাই মজা নিতে গেলে একটুখানি পরিবেশ দূষণ হয়েই যাচ্ছে, কিছু তো করার নেই। শব্দ দূষণ আর মানে পরিবেশ দূষণ তো হবেই। তো এইদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, এক একটা বোম ফুটছে, মনে হচ্ছে ফুল টাইপের ঝরে যাচ্ছে। তো এইবার শুরু হবে হচ্ছে নিচের কতগুলো জিনিস, নিচে যে বোম ফোটানোর জন্য যায় সেই স্ট্যান্ডগুলো করেছে সেগুলো ফোটাবে। তার আগে তোমাদের এইগুলি শুধু ফোটাচ্ছিলো বেশি ভালোই। তো ফোটানোর পর কিন্তু এত সুন্দর লাগছিল, তোমরা জাস্ট দেখো, পুরো ভিডিওটা দেখো। নানা রকম বোমের ভিডিও আছে, অনেক রকম বোম আছে, তাও পুরোটা আমি দিলাম না, কারণ পুরোটা দিলে শেষ করতে পারবে না তোমরা দেখে। তো নিচে দেখি যে এখানে একটা মানে স্টার্ট হয়েছে বোম ফোটানো, তারা তোমাকে ক্লোজ করে দেখাই। দেখো মনে হচ্ছে একটা স্ট্যান্ডের উপর ফুলটা ঝরে ঝরে পড়ছে, এমন দেখো কি সুন্দর লাগছে।
তো অনেকটা কষ্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ধুয়োটাই বেশি পড়ছিল দেখা। তো তাও আমি তোমাকে ক্লোজ আপ করে বেশি এখানে ব্রাইটনেস কমিয়ে দেখানোর চেষ্টা করেছি আমি। আর এইদিকে ভাইও কিন্তু ভিডিওটা খুব ভালো করেছে। আর এইদিকে কিন্তু নিচে চললে ওপরে কিন্তু ঠিক রকেট বোমগুলো ঠিক চলছে। আর এইদিকে একটা একটা করে কিন্তু নিচে সব বোমগুলো ধরাচ্ছে, তার সাথে কিন্তু রকেট বোমটাও অবভিয়াসলি আছেই। এক একটা বোম ফোটাচ্ছে, বোমটা ফোটাতে ফোটাতে সেটা চেন হয়ে গলার মতন একটা চেন হয়ে চলে যাচ্ছে, কেউ মালা হয়ে চলে যাচ্ছে। তো এত সুন্দর লাগছিলো যে দেখতে, যে কি বলবো। তো দেখে তো এই বোম ফোটানো দেখে তো জাস্ট মনটা জুড়িয়ে গেল। আর এত ভালো লাগছিলো কালকের দিন রাতটা, কি বলবো, সবাই মিলে খুব মজা করেছি কালকে দিনটা জাস্ট বেস্ট দিন ছিল এই কাঞ্চন উৎসবে কাটানো দিনগুলো। তো চলো আপাতত পরের বছর আসবে, 2025 চলে গেল, ও 2026 চলে আসবে নতুন সেলিব্রিটি নিয়ে কাঞ্চন উৎসব। এটা মনে হয় 18তম হবে পরের বছরটা। তো 18তম বর্ষ নিয়ে চলে আসবে, আর এই বছর মানে 17তম বর্ষ হলো। তো যাই হোক, তোমাদের বোম ফুটানোটা কেমন লাগছে দেখতে, সেটা তোমরা কমেন্টে অবভিয়াসলি জানাবে। ও অনেকক্ষণ ধরে এই ভিডিওটা হয়েছে, প্রচুর টাইম। এই দেখো এখানে আবার বোম ফুটানো স্টার্ট হয়েছে, তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি তারাও তোমাদেরকে। তো দেখো জাস্ট এখানে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এই তুবড়িগুলো চালিয়েছে, মানে এত সুন্দর লাগছে, চরকিগুলো ঘুরে যাচ্ছে আর চারিদিকে আগুনগুলো ছিটকে ছিটকে যাচ্ছে। বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা মানে ফুল, এক গাদা ফুল নিয়ে আমি ঘষছি আর এতগুলো ফুলের পাপড়ি ছড়ে 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 পড়ছে, মনে হচ্ছে এরকম লাগছে দেখতে। কিন্তু দারুণ লাগছিলো দেখতে জিনিসটা, মানে এতটা আওয়াজ হলেও কিন্তু যা জিনিসটা এত সুন্দর লাগছে যে কী বলবো। আগুনগুলো যা ছিটকে আসছে দেখতেই পাচ্ছ কেমনভাবে ছিটকে আসে। এই আগুনগুলো না নিচে ছিটকে এসে পড়েছিল, জানো তো, কারোর ঘাড়ে পড়েছে, কারোর মাথায় পড়েছে, কারোর পিঠে পড়েছে, এরকম হয়েছে। আর কেউ তো মাথায় মানে চেয়ার তুলে নিয়েছে ভয়ের চোটে। আর এদিকে দেখো কীরকম ফুলঝুরিটা কী সুন্দর লাগছে দেখতে, তোমরা কমেন্টে জানাবে এই জিনিসটা তোমাদের কার কার ভালো লাগলো সেটা কমেন্টে যাবে। এই এতগুলো যে বাজি পোড়ানো দেখাচ্ছি সেটা আমাদের কোনটা তোমাদের কাছে বেস্ট লেগেছে সেটা তোমরা জানাবে। যেটা বেস্ট লাগবে সেটা তোমরা আমাকে বলো প্লিজ। আমি তোমাদের কমেন্টের জন্যই তো বসে থাকি, তোমরা কেউ ভালো ভালো কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এটার জন্যই তো আমি বসে থাকি বলো তো। তোমাদের ভিডিও বানাই কারণটাই তো হচ্ছে যাতে একটু তোমরা আমার পাশে থাকো, তোমরা যাতে একটুখানি সাবস্ক্রাইব করে দিও প্লিজ, একটু লাইক করো, একটু কমেন্ট করো। তোমাদের ভালো ভালো কমেন্ট পাওয়ার জন্যই তো ভিডিও করা বলো তো। আর এইদিকে দেখতে হবে যে নিচে কটা ফোটানোর পরই ওপরে আবার তো মানে এত সুন্দর করে বাজে, মানে কি বলে, রকেট ফাটাচ্ছে, রকেট বাজি। আর এদিকে দেখতে পাচ্ছে মানে স স করে শু ফেটেই যাচ্ছে, মানে এত থামানো ব্যাপারটা নাই। আর এত সুন্দর লাগছে এই বোম ফোটানো, আর কোথায় যাবে, একটা কেউ যা চলে যাচ্ছে মাথার ওপর আর যাচ্ছে এখানে, তো কোন দিকে ভিডিও করবো সেটাও আমার বোঝা গেছে মুশকিল। আবার এখানে একটা স্টার্ট হয়ে গেলে আবার একটা ফাটানো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর কত উঁচু উঁচু করে বোম ফাটায়। তো এত ভালো লাগছে, তোমাদের কার কার ভালো লাগছে কমেন্টে জানাবে। আর প্রচুর 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 লোক হয়েছিল, যেখানে যাওয়ার সময় কিন্তু খুব প্রচণ্ড মুশকিল হয়েছিল। তো কিন্তু কিছু করার নেই, মুশকিল তো হবেই। আর বোম ফোটানো দেখতে গেলে সবাই তো আসবে বলো তো। উদয়পল্লী সব লোক মনে হচ্ছে চলে এসেছিলো, যখন বাড়ি ফিরছিলাম দেখি রাস্তায় কেউ নাই, রাতও হয়ে গেছে, তার মধ্যে দেখছি অর্ধেক লোক তখন বাড়ি ফিরছে, অনেক লোক ছিল। রিজুকে বলছিলাম যে রিজু চলে চ, এরপর নাহলে ভিড় হয়ে যাবে। রিজু বললো না, আমি পুরো বোম ফাটানো দেখে খেয়ে তারপর যাবো। যদি খাবি কি, যে না আমি খাবো, যে ঠিক আছে খেতে যাবি, আমি চলে যাচ্ছি, আমাকে নামিয়ে দেওয়া হয়েছে, না তুই যাবি না। তখন হয়েছে ঠিক আছে তাহলে বোম ফাটানোটা দেখেই যাই। তো বোম ফাটানো দেখতে তো খুবই ভালো লাগছিলো, তোমরা জাস্ট দেখো চারিদিকটা মানে এত সুন্দর হয়েছিল, কিন্তু খুব ধোঁয়া উঠছিলো, তোমাদের জাস্ট দেখালাম, দেখো কত ধোঁয়া উঠছে। আর এইদিকে কিন্তু বোম ফাটানো তো জাস্ট স্টার্ট, মানে এক একটা করে ছিটকে ছিটকে গিয়ে বোম ফুটছে, মানে এত সুন্দর লাগছে। তোমরা দেখো জাস্ট আকাশটা মনে হচ্ছে পুরো ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তারপরে এই যে বোম ফোটানোটা দেখতে তো খুবই ভালো লাগছে, তোমাদের কার কার ভালো লাগছে কমেন্টে কিন্তু বারবার বলছি জানিও। আর এইদিকে শুরু হলো নতুন একটা বোম ফোটানো, দেখতেই পাচ্ছ। তোমাদের ভালো করে একটু ক্লোজ করে দেখাতে চাইলেও হচ্ছে না, মানে এতটা মানে ধুয়ো উঠছে ওখানে, মানে হচ্ছে চরকি চরকি টাইপের হচ্ছে, মানে একটা লাঠির ওপর চরকি চরকি হচ্ছে। তারপর দেখো এরকম মানে ছিটকে ছিটকে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা গাছ থেকে ফুল ঝরে ঝরে পড়ছে। দেখো আবার হবে, মানে এত সুন্দর লাগছে। তোমার জাস্ট এই মোমেন্টটা কার কার ভালো লাগলে কমেন্টে জানাবে। মনে হচ্ছে তোমরা জাস্ট দেখো, মনে হচ্ছে একটা জায়গা থেকে পুরো আগুনের ফুলকে মানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আর এত ভালো যায় সবাই কিন্তু সামনে থেকে ছড়ে আসছিল, মানে এত ভয় পাচ্ছিলো এই জিনিসটা, কার গায়ে পড়ছিল, কারোর মাথায় পড়ছিল, এই জন্য সবাই ভয় পেয়ে দেখো পিছিয়ে চলে আসছিলো। নিয়ে আসার পর দেখো এবার কিন্তু শুরু হলো ওখানে বোম ফোটানো। দেখো ওই দেখো কি সুন্দর লাগছে জাস্ট দৃশ্যটা, তোমরা দেখো জাস্ট সবাই ভিডিও করছিল, সবাই রেকর্ডিং করেছে, সবাই ভিডিও করেছে, সবাই লাইভও চলছে খোকন দাস MLA একটা পেজে, তোমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা। তো
আমিও এই কদিন ধরে যেই কদিন আমরা যাইনি সেই কদিন ওই পেজেই আমি কিন্তু লাইভ দেখেছি এই সবকটা শোর এই ভিডিওগুলো সবগুলো কিন্তু পরপর তোমরা পেয়ে যেতে পারো তোমাদের এই যে ফেসবুক পেজে। তো এই দিকে দেখো নেক্সট মানে বোম ফোটানো স্টার্ট হলো, এত সুন্দর লাগছে জাস্ট তোমরা দেখো কি ভালো লাগছে। রিজুর ক্যামেরাটাতে আরও ভালো আসছিলো, রিজু যখন ভিডিও করেছে সেগুলো আরও ভালো আসছিলো, দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কার কার এই জিনিসটা মুভমেন্টটা ভালো লাগছে আমাদের কমেন্টে কিন্তু তোমরা জানাবেই। আর এই যে তোমাদের এই তার মাঝখানে এই বাঁশি সুর, এই যে দেখতে পাচ্ছ মানে বেলুন টেলুন নিয়ে বাঁশি নিয়ে দাঁড়িয়েছে, সে শুধু বাঁশি বাজাচ্ছে আর কান বান মনে হচ্ছে চলে যাচ্ছে। এই বোম ফাটানো আওয়াজ, এই চিৎকারের আওয়াজ আর এর আওয়াজ। আর এইদিকে দেখো এই দৃশ্যটা জাস্ট ওয়াও ওয়াও ব্যাপারটা হয়েছে। তোমরা কেমন লাগছে তোমাদের কে সেটা কিন্তু কমেন্টে তোমরা অবভিয়াসলি জানাবে। এই জায়গাটা আমি কিন্তু সাউন্ডটা দিলাম না কারণ প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হয়েছে, তোমরা এমনিতেই বুঝতে পারতে না। তো এই দিকটা দেখতেই পাচ্ছ কতটা কি সুন্দর ফুল ঝরানোর মতন লাগছে। এই যে যাই জিনিসটাতে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আমি বসে বসে অনেক কটা ভিডিও করেছি, মানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে না একদম পা ব্যথা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো একটা জায়গা থেকে সব ফুলকিগুলি ঝরে ঝরে পড়ছে, আর দেখতে পাচ্ছ সব আকাশে কি ফাটছে, কোনোটা বাইরে চলে যাচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছিলো। আর এত সুন্দর লাগছিলো জাস্ট কমেন্টে কিন্তু তোমরা জানাবেই। বারবার একই কথা বলি, তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না প্লিজ। তোমরা প্লিজ 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 তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিওটা দেখো, তারপর তোমরা একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো প্লিজ। আর এইদিকে দেখতে পাচ্ছ নেক্সট লাস্ট এই যে চটকিটা হলো, এরপরেও কিন্তু আরও ফোম ফুটেছিল কিন্তু বাকিগুলো আমি ভিডিও করতে পারিনি। তোমার আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা নতুন চ্যানেলটা দেখছো আমার তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, এবং তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে হলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন তো টাটা।